রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এবং আল্লাহ তাআলা, আল্লাহর নবী এবং ফেরেশতারা পর্যন্ত রমজান মাসে কোরআনের গুরুত্ব কিভাবে দিতেন দেখেন। বুখারীর হাদিস, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কন্যা। কে? আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জিবরাইল আলাইহিস সালাম প্রতি বছর একবার করে আল্লাহর নবীকে রমজান মাসে পুরা কোরআন তেলাওয়াত করে শুনাইতেন। কিন্তু যেই বছর আল্লাহর নবী ইন্তেকাল করবেন সেই বছর 2 বার তেলাওয়াত করে শুনাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? 2 বার কোরআন তেলাওয়াত করে শুনাইছেন, মানে কোরআনের গুরুত্ব বুঝাইছেন। রমজান মাসে একবার কোরআন তেলাওয়াত করার, কোরআন খতম করার অর্থ হচ্ছে আপনি কয়বার খতম করলেন বলেন না? 700 বার। কতবার? রমজান মাসে একবার কোরআন তেলাওয়াত করলেন মানে কি 700 বার কোরআন তেলাওয়াত করা। সারা জীবনে 700 বার পড়তে পারবেন? সময় আছে? সময় আছে? 700 বার কোরআন তেলাওয়াত করা হলো। তাহলে জীবনে কতগুলো রমজান পেলেন, কতগুলি খতম দিয়েছেন, হিসাব করেছেন? কোরআন কতবার তেলাওয়াত করেছেন হিসাব করেন। এই জন্য রমজানে কোরআন তেলাওয়াত, কোরআনের আমল বেশি বেশি বাড়িয়ে দিতে হবে। রমজানে কোরআন তেলাওয়াতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেকভাবে তাগিদ দিয়েছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীম তেলাওয়াতের ব্যাপারে তাগিদ দিয়ে বলতেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা কোরআনের যেখান থেকে সহজ হয় সেখান থেকে তারতিলের সাথে সুন্দর করে সুর দিয়ে কোরআন তেলাওয়াত করো। আবার এই জায়গায় তো আল্লাহ শুধু বলছেন যে কোরআন তেলাওয়াত করো, অন্য জায়গায় আবার ধমক দিছে। অন্য জায়গায় কি করছে? ধমক দিছে। আল্লাহর ধমক কিন্তু মিথ্যা হয় না, আল্লাহ সাবধান বাণী অবলম্বন করছে। সূরা তাহা আয়াত নং 124 আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আর যে আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকুচিত। তার জীবন কেমন হবে? সংকুচিত, বিপদ সংকুল, বিপদময়। নাউজুবিল্লাহ কি ভাই যে বলবেন? আমরা কোরআন বুঝি না তো, এটা এই জন্য বলি না, নাউজুবিল্লাহ জন্য আসে না। যে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, মুখ ফিরিয়ে নেওয়া মানে কি? মুখ ফিরিয়ে নেওয়া মানে কি? শুধু কোরআন তেলাওয়াত না করা, আরও কাজ আছে। যে কোরআন তেলাওয়াত করলো না, যে কোরআনের আইন বাস্তবায়ন করলো না, কোরআন বুঝলো না, কোরআনের বাণী প্রচার করলো না, শুনে রাখো তাদের জীবন হবে ধনকা, সংকুচিত, বিপদ সংকুল। আর শুধু দুনিয়াতে নয়, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। নাউজুবিল্লাহ। কেন অন্ধ করে উঠাবেন? কারণ বান্দা তুমি দুনিয়াতে রমজান মাসে পর্যন্ত ল্যাংটা মেয়ের নাচ দেখতে পেরেছ, গান দেখতে পেরেছ, বান্দা তুমি উপন্যাস পড়তে পেরেছ, হুমায়ুন আহমেদের হিমু পড়তে পেরেছ, তসলিমা নাসরিনের অশ্লীল কথাগুলি পড়তে পেরেছ চোখ দিয়ে দেখে দেখে দেখে। বান্দা তুমি কি কোরআন দেখো নাই? কোরআন পড়তে পারো নাই? তুমি কেন কোরআন পড়ো নাই? তুমি কেন কোরআন দেখো নাই? কেন তুমি কোরআনের আইন বাস্তবায়ন করো নাই? তোমার সামনে কোরআনের আইন ছিল, তবুও তুমি কেন কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কথা বলো নাই? তুমি কোরআন দেখার পরেও চোখ বন্ধ করে রেখেছ। তাই বান্দা আমি আজকে তোকে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, অন্ধ করে উঠালাম। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে বর্তমান মুসলিম জাতি সব জায়গায় ধ্বংস, মার, নির্যাতন, জুলুমের শিকার হচ্ছে। কেন হচ্ছে? আজকে আমাদের ভিতরে কোরআন নাই, আমরা কোরআন তেলাওয়াত করি না, কোরআন বুঝি না, কোরআন অনুসরণ করি না, বিদায় আজকে সব দিক থেকে মুসলমানদের উপরে বিপদ। দুনিয়ার সর্ববিপদ আমাদেরকে গ্রাস করে ফেলেছে। আমরা বুঝেছি কোরআন হচ্ছে একটা বই। এটা কি? কথা বলেন না। আমরা কি বুঝেছি? কোরআন একটা বই। এটা বাড়িতে একটা ছোটোখাটো বুক সেলফ থাকবে, আলমিরা থাকবে, এটার উপরে সাজাই রাখবো। আমরা বুঝেছি কোরআন এসেছে ঘর সাজানোর জন্য। আমরা কোরআন দিয়ে ঘর সাজিয়েছি, জীবন সাজাই নাই। কোরআন দিয়ে আমরা সুকে সাজিয়েছি, আমাদের পরিবারকে সাজাই নাই। অথচ আল্লাহর নবী আজকে ঘরে আপনার সন্তান কথা শোনে না, আপনার সন্তান স্ত্রী বিপদে চলে। কিছুদিন পর পর হুজুর মাইয়েরা তো আসর করছে, বউরও তো আসর করছে, একটু বাড়িতে আসেন না। কেন আমি যাব? আপনার ঘরে গিয়ে কোরআন আছে না? আল্লাহর নবীর হাদিস দেখেন, সহিহ মুসলিম 2017 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, নিশ্চয়ই তোমরা ঘরগুলিকে কবরে পরিণত করো না। আল্লাহ নবী বলতেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরগুলিকে কবরস্থান বানিও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী, নিশ্চয়ই শয়তান ওই ঘর থেকে পলায়ন করে। তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, সুবহানাল্লাহ বলবেন না? যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান কি করে? পালিয়ে যায়। এখন আপনার ঘরে আমার ঘরে কয়দিন সূরা বাকারা তেলাওয়াত হয়েছে বলেন তো? রমজান ছাড়া বুকে হাত দিয়ে কয়জন সাহস করে বলতে পারবেন যে হুজুর আমার ঘরে প্রতি মাসে একবার সূরা বাকারা পড়ছি? আছেন কেউ এমন? তো শয়তান আপনার ঘরে আসবে না, আমার ঘরে আসবে? কথা বলেন তো। বলবেন যে হুজুর ইহুদি খ্রিস্টান এদের ঘরে যায় না কেন? শয়তান তো এদের ঘরে অটোমেটিকলি আছে, তারা তো শয়তানের হয়েই কাজ করে, তাদের ঘরে তো যাবে না। শয়তান তো চায় আপনাকে ধোঁকা দিতে। আর যারা কোরআন তেলাওয়াত